বিশ্বজুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্বের প্রায় অর্ধেক অঞ্চল জুড়ে দেশগুলো শক্তি প্রদর্শনের মাধ্যমে একে অপরকে ঘায়েলে ব্যস্ত। সময়ের সাথে সাথে বদলেছে যুদ্ধের ধরনও। এখন আর মধ্যযুগীয় কায়দায় ঢাল তলোয়ার নিয়ে সম্মুখ যুদ্ধ হয় না, যুদ্ধ হয় অস্ত্রশস্ত্র বোমাবাজিতে। আর এর মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী ও ব্যবহৃত অস্ত্র হচ্ছে বোম। সম্মুখ যুদ্ধের তুলনায় বোমাবর্ষণের মাধ্যমে প্রতিপক্ষ শিবিরে ত্রাসের রাজত্ব কায়েম ও ক্ষয়ক্ষতির মুখোমুখি করা বেশি সহজ। আধুনিক সময়ে সব যুদ্ধেই বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। বোমাবর্ষণের মাধ্যমে প্রতিপক্ষকে নিমিষেই মাটির সাথে মিশিয়ে দেয় হলো আধুনিক যুদ্ধের ট্যাকটিক্স। বর্তমানে ইউক্রেন ও ফিলিস্তিনে তাই করছে রাশিয়া ও ইসরায়েল। নিক্ষেপ করছে হাজার হাজার টন বোমা। মনে হতে পারে দুনিয়ার সবচেয়ে বেশি বোমা হামলার শিকার বুঝি এই দেশ দুটি, কিন্তু যদি সবচেয়ে বেশি বোমাবর্ষণের শিকার হওয়ার ঘটনা সামনে আসে, তাহলে এই দুই দেশ মিলেও ধারে কাছে নেই একটি দেশের কাছে। টক টু আসের আজকের আয়োজনে থাকছে ইতিহাসের সবচেয়ে বেশি বোমা হামলার শিকার হওয়া সেই দেশটিকে নিয়েই। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ লাওস। লাওস কি পরিমাণ বোমাবর্ষণের শিকার হয়েছিল তা একটি তুলনার মাধ্যমে বোঝানো যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় পুরো ইউরোপ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। এর পাশাপাশি এশিয়া এবং আফ্রিকাও বিস্তীর্ণ অঞ্চলে পরিণত হয়েছিল রণক্ষেত্রে। দুপক্ষই একে অপরের উপর বোমাবর্ষণ করেছিল, কিন্তু পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত বোমাবর্ষণ হয়েছিল তার চেয়েও বেশি বোমাবর্ষণের শিকার হয়েছিল এশিয়ার ছোট দেশ লাওস। শুধুমাত্র কমিউনিজম ডোমিনো ইফেক্ট রুখতে আমেরিকা নির্মমভাবে লাওসে বোমা হামলা করেছিল। আমেরিকার আশঙ্কা ছিল যদি লাওসে কোনোভাবে কমিউনিস্টরা বিজয়ী হতে পারে, তাহলে এই বিজয়ের ডোমিনো ইফেক্টের কারণে পূর্ব এশিয়ার আরও বেশ কিছু দেশ কমিউনিজম ছড়িয়ে পড়তে পারে। এজন্য তারা বাইরে থেকে নিরপেক্ষতা প্রকাশ করলেও ভেতরে ভেতরে ষড়যন্ত্র করতে থাকে। লাওসের সেনাবাহিনী তৎকালীন মেজর জেনারেল ভাংপাওয়ের দ্বারস্থ হয় মার্কিন গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা। মেজর জেনারেল ভাংপাও ছিলেন মোং নামে একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্য। তার জনগোষ্ঠীর সাথে সমতল ভূমির সংখ্যাগরিষ্ঠ লাও জনগোষ্ঠীর ঐতিহাসিক বিরোধ ছিল। আমেরিকা লাওসে এই নৃতাত্ত্বিক বিভেদকে তাদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। তারা মেজর জেনারেল ভাংপাওয়ের মোং জনগোষ্ঠীকে কমিউনিস্ট প্যাথেট লাও দলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গোপনে পাহাড়ি অঞ্চলে সামরিক প্রশিক্ষণের আয়োজন করে। অর্থাৎ আমেরিকা এখানে রেড প্রিন্সেস প্যাথেট লাওয়ের সাথে একটি প্রক্সি যুদ্ধে অবতীর্ণ হয়। একদিকে ছিল আমেরিকার গোয়েন্দা বাহিনী সিআইএ এর প্রশিক্ষণপ্রাপ্ত মোং ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এবং রয়্যাল লাওস সরকার, যারা ছিল কমিউনিস্ট বিরোধী। অপরদিকে ছিল প্যাথেট লাও, যাদের মূল সমর্থনদাতা ছিল চীন, সোভিয়েত ইউনিয়ন এবং ভিয়েতনাম। অর্থাৎ লাওস স্নায়ুযুদ্ধের দুই পক্ষের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। কমিউনিস্ট প্যাথেট লাওয়ের মূল সামরিক ও অর্থনৈতিক সহায়তায় আসছিল ভিয়েতনামের কাছ থেকে। লাওসের সীমার ভেতর দিয়ে একটি সরবরাহকারী পথ তৈরি করা হয়েছিল। এই পথকে বলা হতো হো চি মিন ট্রেইল। এই পথের নিরাপত্তার দায়িত্বে ছিল উত্তর ভিয়েতনামী সেনাবাহিনী। উত্তর ভিয়েতনামের সেনাবাহিনীর একটি অংশ লাওসে পশ্চিমা সমর্থিত সরকারের উৎখাতের জন্য সামরিকভাবে প্যাথেট লাওকে সহায়তা করেছিল। লাওসের আবহাওয়া এবং ভৌগোলিক পরিস্থিতি এমন যেখানে স্থল বাহিনীর মাধ্যমে যুদ্ধ করা শুধু কঠিনই নয়, অসম্ভব বলা চলে। দেশটির প্রায় ৭০% এলাকা উঁচু নিচু পাহাড় ও টিলার পরিপূর্ণ। প্রচুর নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে পুরো দেশে। স্থল বাহিনীর মাধ্যমে যদি আক্রমণ করা হয়, তবে অল্প দূরত্ব পরপর নদী, অন্যান্য জলাশয় এবং পাহাড়ি এলাকায় অতিক্রম করতে হবে, যেটা একটি যুদ্ধরত সেনাবাহিনীর জন্য খুবই কষ্টসাধ্য। প্রকৃতি এখানে অনেক বড় প্রতিপক্ষ, তাই সিদ্ধান্ত নেওয়া হয় হো চি মিন ট্রেইল বোমাবর্ষণের মাধ্যমে ধ্বংস করার পর প্যাথেট লাও এবং উত্তর ভিয়েতনামের কমিউনিস্টদের সামরিক ও অর্থনৈতিক সরবরাহ বন্ধ করতে হবে। ভিয়েতনামি সহায়তা না পেলেও যে লাওসের কমিউনিস্টরা যুদ্ধে টিকে থাকতে পারবে না, এটা অনুধাবন করেছিল মার্কিনীরা। ১৯৬৪ সালের দিকে মার্কিন সেনাবাহিনী বোমাবর্ষণের গোপন অভিযান শুরু করে। AC-130 এবং B-52 এই দুটি বোমারু বিমান দিয়ে লক্ষ্যবস্তুতে ক্লাস্টার বোমাবর্ষণ করা হয়। হামলা পরিচালনার ঘাঁটি হিসেবে পার্শ্ববর্তী থাইল্যান্ডের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করা হয়েছিল। হো চি মিন ট্রেইল এবং সেপন নামের একটি গ্রামকে আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। লাওসে গৃহযুদ্ধ শেষ হয় ১৯৭৫ সালে, কিন্তু আমেরিকার নির্মম বোমা হামলায় প্রাণ হারায় দেশটির মোট জনগোষ্ঠীর প্রায় ১.৫। বোমা হামলায় মৃত ব্যক্তিদের ৯৮% ছিল বেসামরিক ব্যক্তি। প্রায় ৭.৫ লাখ মানুষ বোমাবর্ষণে আহত হয়েছিল, যারা পরবর্তী জীবনে বোমা হামলায় দুঃসহ স্মৃতি সঙ্গী করে বেঁচেছিলেন। ১/৪ মানুষ শরণার্থী হয়েছিল এই বোমা হামলার কবল থেকে বাঁচতে। আনুমানিক ২ মিলিয়ন টন বোমা নিক্ষেপ করা হয়েছিল এই অভিযানে। নিক্ষেপকৃত বোমার একটি বড় অংশ অবিস্ফোরিত থেকে গিয়েছিল প্রাথমিকভাবে। সেসব বোমার কবলে পড়ে পরবর্তীতে ২০,০০০ মানুষ প্রাণ হারিয়েছিল।
সিআইএ আকাশপথে প্রায় 5,80,000 বার অভিযান পরিচালনা করেছিলেন। আল জাজিরার হিসাব মতে 9 বছর ধরে প্রতিদিন গড়ে প্রতি 8 মিনিট পর পর বোমা হামলা চালানো হয়েছিল। লাওসের মার্কিন বোমা হামলা একটি স্থায়ী ক্ষত তৈরি করে দিয়েছে দেশটির বুকে। প্রজন্মের পর প্রজন্ম এই বোমা হামলায় ক্ষয়ক্ষতি বয়ে বেড়াচ্ছে। এখনও লাওসের বিভিন্ন এলাকায় অবিস্ফোরিত বোমা পাওয়া যায়, যেগুলো উদ্ধারের জন্য অভিযান চলছে যুদ্ধ শেষ হওয়ার প্রায় 50 বছর পরেও।